ওটা সম্পূর্ণ দেখুন। বাসা ভাড়া দেয় না ভাই, বাসা ভাড়া শহরে যে বাসা ভাড়া দেয়, এই বাসা ভাড়া যে দেয় এটা তো টাকার জন্য দেয়। আসলে তারা কি জানে যে যারা বাসা ভাড়া নিচ্ছে তারা কি কাজ করে এসছে, কি বাসা থেকে কি করে এসছে, তারা কি করে, এসবগুলো কিন্তু খোঁজ খবর নেয় না। যখন বাড়িওয়ালা টাকা পায় তখন কিন্তু তারা এমনিতেই ভুলে যায়, আর পরে এইসব কাণ্ডগুলো হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমাকে বুঝান, আপনি থাকছেন, আপনি অপরাধ করছেন আমার বাসাটা একটা পুলিশের বাসা, সম্মান অনুযায়ী আমি মান সম্মানের দিকে তাকাই কিচ্ছু বলি নাই, কাউকে বিষয়টা জানাই নাই, কোনো গার্জিয়ানকে জানাই নাই। এখন আপনি যে একটা অকারেন্স করছেন আমি আপনাকে ক্ষমা দৃষ্টিকে দেখছি, যে মানুষকেই ক্ষমা করে দেয়, কারণ আপনি তো সিনিয়র পারসন, আপনি তো জুনিয়র না। আপনি যে ভুলটা করছেন সেই একই আপনার রেফারেন্সে আরেকজনকে দিচ্ছেন, সেও যদি সত্যটা বলে আমি এই বাড়ির কেউ টের পাইবো না, সে যদি আমার মার্কেটিং করে সবাই জানবে, সবাই জানবে। আপনি সত্যিটা বলেন, আমি কিচ্ছু বলবো না আপনাকে। ও আমাদের রাজশাহীতে নিয়ে গেছে, ওর বাড়ি কিন্তু রাজশাহী, বুঝছেন? আমি তার সব ডিটেলসলি জানি। ওর বাড়ি রাজশাহী, আমাকে নিয়ে গেছে মানে যেখানে মানে কাজী অফিসে, আমার কাছে সাইন নিছে ঠিকই, কিন্তু আমার কাছে কাগজপত্র কিছু নাই। এই কারণে আমি প্রমাণ আমি দিবার পারবো না। আপনার বিয়েই হয় নাই, কিসের কাগজপত্রের কথা বলেন? জানি না, আমার কাছে একটা কাগজের উপরে আপনি একটা মেয়ে মানুষ, বিয়ের শাদী ছাড়া কিভাবে একটা পুরুষের সাথে ছিলেন আপনি এতদিন? এখন আমি একজন সত্যি, আমি যদি আমার সন্তানের যদি আমি দিব্যি খেয়ে যদি আপনার কোনো সন্তানের প্রতি মায়া নাই, আপনার আমার এখন মারা উচিত, জানেন? আপনার সন্তানের প্রতি আপনার কোনো মায়া নাই। একটা মা হওয়ার পরে মা কিভাবে সন্তান রেখে আর একটা পরপুরুষের সাথে আসে? বাবারা পারে, বাবারা 2-4টা বিয়ে করতে পারে, এটা জাহেজও আছে আমাদের ইসলামিক ভাবে। আপনার তো আমার ডিভোর্স হয়ে গেছে প্রথম স্বামীর সাথে। আপনি এনার সাথে যা আসছেন, আপনি বিয়ের সাথে বয়ে আসবেন না? আর বিয়ের সাথে বয়া থাকবেন আপনি? আমারে নিয়ে গেছে, ওর বাড়িতে নিয়ে গেছে, ওর ফুফুর বাড়িতে নিয়ে গেছে। আপনি আমার সাথে একটা মিথ্যা বলে না আপনি বাঁচতে পারবেন না। বললাম না, আপনার আল্লাহ খোদা নাই, আপনি আমার সাথে একটা মিথ্যা বলে আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি একটা মিথ্যা বলছেন না, খোদার কসম আপনার আমি এই রুমেতে নোংরা করে বানাম। আমি যে কি করবো আপনার কোনো জানাই নেই আর ধারণাও নেই। আমি কিন্তু খুব ভালো মাইন্ডের মানুষ, আবার খুব খারাপ মাইন্ডের মানুষ, যে যেমন আমি ঠিক তার সাথে তেমন। আপনার মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার রুমের ভিতরে ডাইকা নিছি, এবং তারই সহকারী। আমি কিন্তু রাস্তায় বের করি না আপনাকে। এটা আমার দেখার বিষয় না, সাইন আমি ওনার থেকে রাখবো, ওটা কোনো সাবজেক্ট না। কাজী অফিসে যাইতে হবে, বিয়ে করতে হবে, তারপর একটা পুরুষের সাথে থাকতে হবে। আপনি তো কোনোটাই করেন নাই, করছেন? তাহলে আপনি এই কাজটা যেন করছেন কেন? আমার কথা শুনুন, ওই যে আমি ওইটা ভাবছি যে ও তো আমার কাছে কাগজের মধ্যে সাইন দিয়েছে, মানে ও বলছে যে আমার এখানে পরিচিত এক লোক আছে, তো আমি ভাবছি যে এখানে মনে হয় আপনার অন্য জায়গায় বিয়ে হয়েছে, আপনার সন্তান আছে, কয়টা আছে? ছেলে না মেয়ে? একটা ছেলে আছে। কত বছর বয়স? 5 বছর। একটা ছেলে আছে। আপনি তো আর বাচ্চা না, আপনি তো বাচ্চা না, কচি খুকিও না। আপনি একটা সংসার করে সংসারটাকে 5 বছরই আপনি সংসার করেন না, সংসার তো 6-7 বছর করছেন। নিম্নত 7 বছর করার পর একটা সন্তান 5 বছর আপনার আছে। 7 বছর সংসার করে আপনি যে বাজামা চুলটাই খাইতে পারেন না, এরকমটা কিন্তু না। আপনি যথেষ্ট মেধাবী এবং জ্ঞানী। আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন। এখন এই কাজে থেকে আমার রুমটার ভিতরে যে কাজগুলো করছেন, এখন আপনার কি শাস্তি দেওয়া উচিত? আপনি নিজেই বলেন, কি শাস্তি দেবো আপনাকে?